নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আগের ভিডিওটাতে লাস্ট আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমরা সঙ্গমে এসে স্নান করে পুজো করছি সঙ্গমে। তো এবার আমাদের স্নান ধান কমপ্লিট। এবার আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের আড়েল ঘাটের দিকে। ওখানে আমরা ফিরে যাচ্ছি, আড়েল ঘাট থেকে আমরা এসেছিলাম, তো ওই জন্য আবার আড়েল ঘাটের দিকেই ফিরে যাচ্ছি। আর নৌকার মধ্যে অনেকে তো চেঞ্জ করে নিয়েছে জামা কাপড়, আর আমরা দুজনে কেউই আর চেঞ্জ করিনি জামা কাপড়, ভেজা জামা কাপড়। চলো এই ভেজা গায়ে চলে যাই। তো আর এদিকে দেখুন এত সুন্দর দৃশ্য, এই পাখিগুলো দেখে সত্যিই মন ভরে যায়। আর এদিকে আমাদের যে কাকিমাগুলো আমাদের সাথে এসছে, তার মধ্যে একজন এখানেই ওনার বাড়ি, একটা কাকিমার। তো উনি এই পাখিগুলোর জন্য অনেক খাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে, ওই জন্য নৌকার থেকে দেওয়া হলো সবাই মিলেই। ওই আন্টি বানিয়ে নিয়ে এসছে আর আমরা সবাই মিলেই দিয়ে দিলাম কাকিমার খাবারগুলো। সত্যি সত্যি এত দারুণ দৃশ্য আর এত ভালো লাগছে। তো এর মধ্যে আমরা ঘাটে এসে পৌঁছে গেলাম। এসে আমরা একটুখানি যে কপালে একটু তিলক লাগিয়ে নিচ্ছে, সবাই লাগাচ্ছিল, আমরাও একটুখানি লাগিয়ে নিলাম। আর ভালোই লাগছে কিন্তু এখানে এসে কপালে। এমনি সময় দেখো যখন আমরা বাড়িতে থাকি তখন কিন্তু দেখো এই তিলকগুলো লাগালে ভালো লাগে না, কেমন একটা লাগে। কিন্তু এখানে ঠাকুরের জায়গায় এসে কিন্তু ভালোই লাগছে। আমিও খুব একটা তিলক লাগাই না, আমিও লাগিয়ে নিলাম, কারণ ভালোই লাগছে। আর এই যে জানি না এখানে এর মধ্যে কি মেশানো আছে, কিন্তু যে চন্দনগুলো হলুদটা আগে দিচ্ছিল, পুরো কপাল জুড়ে কিন্তু ঠান্ডা ঠান্ডা দারুণ লাগছিল, ভালোই লাগছিল। জানি না কি মেশানো আছে, কি দিয়েছে, ভক্তিতেই সব কিছু। আর খুব এই যে দিচ্ছিল, খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল পুরো কপালটা ঠান্ডা, যেমন একটা বাম লাগালে যেমন হয় এইরকম। সো খুবই ভালো লাগলো। আমিও একটুখানি দিয়ে নিলাম কপালের তিলক। আরও সব লাইন দিয়ে লাগিয়ে দাঁড়িয়ে আছে অনেকেই, যারা ঘাটের থেকে স্নান করে উঠে এসেই কিন্তু বেশিরভাগ লোকে এই তিলকগুলো লাগাচ্ছিল। ওই যে পিছনে আরও লোক দাঁড়িয়ে আছে, ভালোই লাগছে। রাম রাম লিখে দিয়েছে, একটা শিবের ত্রিশূল দিয়ে দিয়েছে, আর খুবই ভালো লাগছিল। আমরা সঙ্গম থেকে যখন রাস্তায় উঠলাম নিচের বালুচর থেকে, তো তখন ওই দাদা বলল এইদিকে একটা শিবালয় পার্ক করেছে, তোমরা কিন্তু ওখানে দেখতে পারবে অনেক কিছু। আমরা দূর থেকেই মূর্তিগুলো অনেক দূর থেকেই দেখা যাচ্ছিলো। তো দাদা বলছে চলো নিয়ে যাব। তো আমি বললাম তোমাদের আর যেতে হবে না, আমরা নিজেরাই দুজনে ঘুরে আমাদের যে হোটেল সেখানে আমরা চলে যাব, অসুবিধা হবে না। বলছে তোরা রাস্তা ভুল করলে, বললাম রাস্তা ভুল করলে তোমাকে ফোন করব, কারণ ওই দাদার যে কাকিমারা কলকাতা থেকে এসছে, ওদের আজকেই ট্রেন। তো বললাম তুমি ওদের নিয়ে যাও, ওদের সাথে থাকো, আমাদের তো এখানে ঘুরে ঘুরে যেতে সময় লাগবে, আমাদের জন্য কতক্ষণ দাঁড়াবে। তো এই জন্য আমরা এখানে এসে একটুখানি এই যে ফটো তুলে, এটা কিন্তু ঢোকার রাস্তা এত সুন্দর। এই যে শিব ঠাকুরের যে ফটোটা দেখা যাচ্ছে, এর এই সাইড ভেতর দিক দিয়েই কিন্তু রাস্তা। আর এখানে লেখাই আছে শিবালয় পার্ক, হিন্দিতে লেখা আছে। আর এখানে ওং নমঃ শিবায় এত সুন্দর, সব ভাষাতেই লেখা আছে। খুবই সুন্দর জায়গাটা। আমি প্রথমে ভাবছিলাম ঢোকার রাস্তা কোনটা, আমি কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তারপর দেখছি না, লোকগুলো ওই দিক দিয়ে ঢুকছে আর এই শিব ঠাকুরটার পেছন দিক দিয়ে সবাই বেরিয়ে এসছে। এরপর আমরা এই যেখানে ঢুকছি, আর এখানে সামনে ঢুকেই দেখো সমুদ্রে যে মন্থন হচ্ছিল দেব আর অসুরদের মধ্যে, যার জন্য এই কুম্ভ, সেই একটা মূর্তি স্ট্রাকচার করে রেখেছে পুরো লোহার দিয়ে। আর এর ভেতরে ঢুকতে হলে 50 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এইটা পর্যন্ত সবাই ঢুকতে পারবে, কিন্তু এর ভেতরে এই যে নন্দীর মহারাজের যেই মূর্তিটা, এর ভেতরে ঢুকতে হলে এরপরে টিকিট কেটে ঢুকতে হবে। আর এখানে দেখো কি সুন্দর জলের কিন্তু এখানে বোটিংয়েরও ব্যবস্থা করে রেখেছে। আর এই যে এগুলো পুরোটাই লোহার যে পাত, সে টুকরো 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 করে সে স্ট্রাকচার দিয়ে যেরকম পুরো করে রেখেছে, এত বড়। আর এই দেখো দারুণ সুন্দর, কত লোক এসে কিন্তু বোটিংও করছে। আর বিশাল বড় এরিয়া। একে তো ওইদিকে সকালে কতটা হেঁটেছি, আর এখনও এখানে পুরোটা হাঁটতে হবে। মানে এখানে আছে 12টা যে আমাদের জ্যোতির্লিঙ্গ, শিব জ্যোতির্লিঙ্গ আছে ভারতবর্ষে, সেই 12টা জ্যোতির্লিঙ্গের মন্দিরে আদলে এই স্ট্রাকচারগুলো করা আছে। তা আমরা ও বলছে একটুখানি বসে নিই তারপরে শুরু করছি। প্রথমে এটা আমরা দেখে নিচ্ছি, এটা হচ্ছে কেদারনাথ মন্দির।
এরপর কেদারনাথ দেখে এক এক করে সবগুলোই দেখছি। এটা লেখা আছে, এটা মহাকাল মন্দির। এখানে লেখা আছে হিন্দিতে, ইংলিশে লেখা আছে। এটা মহাকাল মন্দির আদলে তৈরি করা আছে। প্রত্যেকটা যে স্ট্যাচু তার সামনে কিন্তু লেখা আছে কোনটা কোথাকার মন্দির। জিনিসটা কিন্তু সত্যি খুবই ভালো করেছে। আর এটা হচ্ছে বারাণসীর যে কাশী বিশ্বনাথ মন্দির, সেই মন্দিরের আদলে করা আছে। এই জিনিসগুলো কিন্তু দেখতেও ভালো লাগছে। প্রত্যেকে এসে ছবি তোলার জন্য ব্যস্ত, আমরাও ছবি তুলে তার মধ্যে করে নিলাম। যাই হোক, 12টা জ্যোতির্লিঙ্গ তো এখনও দেখতে পাইনি। এটা বৈদ্যনাথ ধাম, যেটা দেওঘরে আছে, সেই বৈদ্যনাথ ধামের মন্দির। তা আমি এখন অবধি 3টা কিন্তু জ্যোতির্লিঙ্গ দেখতে পেরেছি 12টার মধ্যে। আর কতগুলো দেখতে পারবো জানি না। তো এখানেও খুবই সুন্দর, এত ভালো লাগছিল দেখতে। আর পুরোটা অনেকটা যাই হোক হেঁটে হেঁটে ঘুরতে হচ্ছে, করেওছে। বিশাল বড় এরিয়া, বিশাল অনেক বড় জায়গা। এই যেখানে লেখা আছে বৈদ্যনাথ ধাম। তো এখানে আরও অনেক আছে, হেঁটে মনে করো কভার করা খুব মুশকিল। আমরা অনেক ঢুকেছি, প্রায় 4টের দিকে কাছাকাছি। সঙ্গম থেকে স্নান ধান করে খাওয়া দাওয়া করে আমরা 4টার দিকে ঢুকেছি। এরপরে কৈলাস মন্দির, যেটা ওই এই জায়গাটা, তো আমরা খাওয়া দাওয়া করে এসে ঢুকেছি। জানি না এখন কতক্ষণ লাগবে, অনেকক্ষণই লাগবে, কারণ যত বড় এরিয়া দেখলাম, এত বড় একবারে হেঁটে একটু তো রেস্ট নিয়ে বসে দেখতে হবে, কারণ এত বড় এরিয়া পুরো একবারে অত হাঁটা যাচ্ছে না। এমনিতে ওর পায়ের অবস্থা ভালো না, আর তার মধ্যে অনেকটাই এরিয়া। আর এখানে যদি তুমি সারাটা দিন থাকো, সারাটা দিন কেটে যাবে। আর এখানে এমন কোনো ব্যাপারও নেই যে তুমি আসলে ঘন্টার ব্যাপার যে তখন তোমাকে বেরিয়ে যেতে হবে। এখানে কিন্তু সকাল থেকে তুমি সন্ধ্যা অবধি যতক্ষণ খুশি, ওরা বন্ধ না করছে ততক্ষণ কিন্তু তোমরা দেখে যেতে পারবে। এটাও একটা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা দেখে নিলে। আর এইখানে ভগবান ব্রহ্মার একটা মূর্তি করেছে, খুব সুন্দর। আর ছোট ছোট মাঝখানে ব্রিজগুলো, কারণ এই নিচ দিয়েই বোটিংয়ের ব্যবস্থা আছে। এটা যে মল্লিকা অর্জুন যে মূর্তি, শিবলিঙ্গ, সেইটা। জিনিসগুলো কিন্তু সত্যি এত সুন্দর, এত অসাধারণ করেছে, বলার বাইরে। এই জ্যোতির্লিঙ্গটা, এটা হচ্ছে উড়িষ্যার মধ্যে পড়ে, লিঙ্গরাজ মন্দির। এখানেও আমরা গেছি, যখন আমরা পুরীতে গেছিলাম তখনই কিন্তু লিঙ্গরাজ মন্দিরে দর্শন করেছিলাম। আর এখানেও বসে পড়েছে, একটুখানি ছবিও তোলা হচ্ছে, একটু রেস্ট নেওয়া হচ্ছে, সবই হচ্ছে। আর এইটা দেখো, আমাদের দেখতে দেখতে প্রায় বিকেল গড়িয়ে যাচ্ছে, ওই জন্য সব লাইট কিন্তু পার্কে জ্বালিয়ে দিয়েছে এখন। আর ওখান থেকে আর এই যে কত বড় একটা দেখেছো ত্রিশূল একটা করে রেখেছে, ও বলে একটুখানি ফটো তোলো ত্রিশূলটার সামনে। আর এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। ওইদিকে আমার পিছনে দেখতে পাচ্ছে হ্যাঁ, নেপালে যে পশুপতি যে মন্দির আছে, সেই আদলে ওইখানে করা। এতটা এরিয়া আর পারা আছে না, এক একটার থেকে একটা ডিস্টেন্স কিন্তু বিশাল বড়। আর চারিদিকে এরকম জলের, তার বাইরের দিক দিয়ে এরকম জলের বোটিংয়ের ব্যবস্থা করা আছে। বিশাল বড় এরিয়া, এটা দেখে কভার করাই মুশকিল। এরপর আমরা রেখেছি বীরভদ্র মন্দির, এটা অন্ধ্রপ্রদেশে আছে বীরভদ্র। তো সেখানে এগুলো একদিকে কিন্তু খুব ভালো করেছে, যেখানে ছোট ছোট করে একটা বোর্ড লাগিয়ে রেখে দিয়েছে যাতে সবাই জানতে পারে এটা শৌরি টেম্পল। তো এটাও যার ফলে কি লোকে বুঝতে পারছে কোনটা কোথায় অবস্থিত। যেটা তো আমরা অনেক যেগুলো কমন, হয়তো কাশী বিশ্বনাথ, দেওঘর, এগুলো সবসময় মনে থাকে, কিন্তু দূরেরগুলো মনে থাকে না। কেদারনাথ, বদ্রীনাথ, কেদারনাথ এগুলো সবসময় প্রচলিত, এগুলো তো মনে থাকবে, কিন্তু কোনটা কোথায় আরও যেগুলো আছে সবগুলো তো মনে থাকে না। কিন্তু এই লেখাগুলো দেখে কিন্তু জানা যাচ্ছে কোনটা কোথাকার।
আর খুব ভালো, খুব সুন্দর করেছে। আর এদিকে যেহেতু অন্ধকার হয়ে আছে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আর দেখতে কিন্তু আরও ভালো লাগছে। ওটা ছত্রপতি, এটা মহারাষ্ট্রে। সবগুলো মন্দিরই কিন্তু খুবই সুন্দর। মানে আমরা যখন দিনের বেলা ঢুকেছিলাম তখন কিন্তু যতটা ভালো লাগছিল, এই রাতের এই আলোটা পড়াতে তার থেকে দ্বিগুণ বলতে অনেক বেশি গুণ বেশি ভালো লাগছে। লাইটিংগুলো এমন এমন জায়গায় এত সুন্দরভাবে সেট করা, দারুণ লাগছে দেখতে। দিনের বেলা লাগছিল একরকম সূর্যের আলোতে, আর রাতের অন্ধকারে লাইটিং পড়াতে আরও ভালো লাগছে। এই যে ওপর দিয়ে আবার প্লেন যাচ্ছে। এটা হচ্ছে নাগেশ্বর শিবলিঙ্গ। এরপরে হচ্ছে সোমনাথ, এটা হচ্ছে সোমনাথ যে জ্যোতির্লিঙ্গ তার সেই সোমনাথ। আরও অনেক অনেক খুবই ভালো লাগছে জায়গাটাতে এসে, এত ভালো যে এসে অনেকে তো এসে সঙ্গমে স্নান করে চলে যাচ্ছে। যতটা পেরেছি ঘুরে দেখার চেষ্টা করেছি, কারণ এই স্ট্রাকচারগুলো মানে মূর্তিগুলো যে তৈরি করা হয়েছে মন্দিরের স্ট্রাকচারগুলো, এগুলো কিন্তু এমনি সময় আসলে পাওয়া যাবে না, এটা কুম্ভের জন্য। কারণ আমরা এমনি সময়ে এসেছিলাম সঙ্গমে স্নান করতে, তখন শুধু লেটে হনুমান মন্দির আর আকবর কিলা এগুলো যেমন সারা বছর আপনারা যখন আসবে তখনই পাবেন। এই মন্দিরগুলো আমরা সেদিন থাকাতে আমরা পুরোটাই ঘুরে নিলাম। আর আমাদের একবারে যে 12টা জ্যোতির্লিঙ্গ সেটাও কিন্তু দেখা হয়ে গেল। মানে দেখার জন্য 50 টাকা করে টিকিট নিয়েছে। টিকিটে কিন্তু কারণ এদের প্রচুর খরচা আছে, দেখলাম তো ভেতরে প্রচুর স্টাফ, পরিষ্কার রাস্তাঘাট ঝকঝকা রাখছে, আর মেনটেনেন্সের লোকেরও প্রচুর আছে। তো যার ফলে এটা ঠিকই আছে। আর এত সুন্দর, এত ভালো জায়গা দেখার জন্য। আর আমাদের কিন্তু খুবই ভালো লাগলো ভেতরে এসে এত সুন্দর দৃশ্যগুলো দেখে। আর আমরা এখন বেরিয়ে যাব। আর এই দেখুন বেরোনোর সময় দৃশ্যটা কিন্তু এত সুন্দর। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন যাতে অনেকেই দেখতে পারে। আর এটা হচ্ছে নতুন যমুনা ব্রিজ, খুব সুন্দর লাইটিং করেছে। আর আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা, আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে।